আসসালামাইকুম। টিউটোরিয়ালে এই পর্যায়ে আমরা দেখবো হচ্ছে লারাভেলের সাইন্ড রাউট বা সাইন্ড ইউআরএল কি জিনিস সেইটা। তো লারাভেলের সাইন্ড রাউট আর সাইন্ড ইউআরএল কি জিনিস সেটা আমরা এই টিউটোরিয়ালে দেখবো। এই টপিকটা মোটামুটি একটু অ্যাডভান্স টপিক, সেই টপিকটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। তার আগে চলুন আমরা একটু ফরম্যাটিংটা দেখি, একটা সাইন্ড ইউআরএল এর ফরম্যাটিং কি হয়। সাইন্ড ইউআরএল এর কি জিনিস দেখেন, সাইন্ড ইউআরএল এ প্রথমে আপনার ডোমেইনটা থাকে, দেন একটা ইউআরএল এর ইউনিক আপনার নামটা থাকে, দেন হচ্ছে একটা কোয়েরি স্ট্রিং থাকে। কোয়েরি স্ট্রিং এ দেখেন এখানে কি বলছে, এক্সপায়ার অ্যান্ড দেন সিগনেচার, এই দুইটা জিনিস থাকে, এক্সপায়ার অ্যান্ড সিগনেচার। অর্থাৎ ইউআরএল এর সাথে একটা এক্সপায়ার অর্থাৎ একটা টাইম, ঠিক আছে, অর্থাৎ কত মিনিট পরে এই ইউআরএলটা এক্সপায়ার্ড হয়ে যাবে, অ্যান্ড এই ইউআরএলটাকে ভ্যালিড করার জন্য, ভ্যালিডিটি চেক করার জন্য একটা সিগনেচার জেনারেট করে লারাভেল। আর এই সিগনেচারটা জেনারেট হয়ই হচ্ছে লারাভেলের সাইন মিডলওয়্যার থেকে। তো চলুন আমরা এখন দেখি যে এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এই ইউআরএলটা আমরা কিভাবে তৈরি করতে পারি। এই জিনিসটাই তৈরি করে লারাভেলের সাইন মিডলওয়্যার। সাইন মিডলওয়্যার ইউজ করে আমরা একটা সাইন ইউআরএল তৈরি করতে পারি। তো এটা আপনার কখন দরকার, ধরেন আপনি একটা ইউআরএল তৈরি করতে চাচ্ছেন, যেই ইউআরএলটা আসলে সবসময়ের জন্য কাজ করবে না, আপনি 30 মিনিটস বা হচ্ছে 40 মিনিটস ইউজারের জন্য ওইটা তৈরি করতেছেন। মনে করেন আপনি একটা নির্দিষ্ট একটা ইউআরএল এ বা একটা কোনো একটা কিছুতে একটা ইউজারকে ডিসকাউন্ট দিবেন, যে এই ইউআরএলটা জাস্ট হচ্ছে মানে একটা প্রোডাক্ট মনে করেন ডিসকাউন্ট দিবেন, যে প্রোডাক্টটা 30 মিনিটসের জন্য তোমাকে ডিসকাউন্ট দেওয়া হলো। তখন কিন্তু আপনি কি করতে পারেন, ওই ইউআরএল এর সাথে আপনাকে একটা সিগনেচার জেনারেট করে দিতে পারেন। যদি 30 মিনিটস পার হয়ে যায় তখন কিন্তু সেই ডিসকাউন্টটা তখন সে আর পাবে না। এই টাইপের কাজগুলো কিন্তু আপনি সাইন্ড ইউআরএল দিয়ে আপনি খুব ইজিলি কিন্তু হ্যান্ডেল করতে পারেন। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, এই কাজটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা আগে বলেছি আমাদের কিন্তু সাইন্ড রাউট লাগবে। তো দেখুন, মনে করেন আমরা হচ্ছে কি করব, একটা রাউট জেনারেট করলাম। রাউট ধরেন আমরা হচ্ছে নাম দিচ্ছি স্ল্যাশ গেট ক্রিয়েট, আমরা নাম দিলাম এবং এখানে নাম দিলাম হচ্ছে ডিসকাউন্ট। আমরা নাম দিলাম ডিসকাউন্ট, অ্যান্ড এখানে আমরা একটা ফাংশন দিচ্ছি, কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন এখানে দেখুন আমরা জাস্ট এখানে বললাম যে হচ্ছে রিটার্ন ক্লোজ হেয়ার। ঠিক আছে, আমরা এখানে কিছুই করলাম না, সাপোজ যেহেতু আমাদের আপাতত কিছু করার নাই, এখানে কন্ডিশন বলে যাবে। তো এখন মনে করুন যদি ইউজার যদি এই ইউআরএল এ ভিজিট করে, তখন আমাদেরকে একটা সিগনেচার কিন্তু জেনারেট করতে হবে। তো সিগনেচার জেনারেট করার জন্য আমরা যদি এখন হচ্ছে এখানে আরেকটা রাউট নেই এবং এখানে যদি সাপোজ মনে করেন যে নাম দিচ্ছি সিগনেচার, সিগনেচারটা তুমি জেনারেট করো, এরকম একটা নাম দিচ্ছি, জাস্ট ধরেন সিগনেচার দিলাম, অ্যান্ড এইখানে যদি সে ভিজিট করে, সেখানে কি করতে হবে, এখানে কিন্তু তার আগে আমরা বলে রাখি আমাদের কিন্তু রাউটের অবশ্যই একটা নেম দিতে হবে। তো রাউটের আমাদের একটা নেম থাকবে, আমরা একটা নেম দিলাম, নেম দিচ্ছি মনে করেন যে হচ্ছে সিগনেচার, ঠিক আছে, বা ডিসকাউন্ট, আমরা নেম দিচ্ছি ডিসকাউন্ট। অ্যান্ড এইখানে দেখুন যদি সে ডিসকাউন্ট রাউটের নেম, অ্যান্ড দেন আমাদের মিডলওয়্যার। মিডলওয়্যারটা কি, মিডলওয়্যারটা হচ্ছে আমাদের সাইন মিডলওয়্যার, SIGNED, অবশ্যই মনে রাখবেন মিডলওয়্যারটা সাইন মিডলওয়্যার হতে হবে। তো আমরা আমাদের রাউটের নেমটা পেলাম, মিডলওয়্যারটা পেলাম। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হ্যাঁ, নেম অ্যান্ড মিডলওয়্যার পেয়ে গেছি। তো এখন যদি আমরা হচ্ছে, আমি এটা খুবই বাজে দেখাচ্ছে, এভাবে রাখতেছি আমি। তো দেখুন এখন যদি আমরা এই সাইন ইউআরএল এর ডিসকাউন্টে ভিজিট করে, আমাদেরকে কি করতে হবে, মানে সিগনেচারে ভিজিট করে আমাদের এই ইউআরএল এর জন্য এই যে এই টাইপের একটা ইউআরএল তৈরি করতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের জন্য এখানে করতে হবে কি, এখানে লিখতে হবে আপনাদেরকে ইউআরএল, আমাদের যে ইউআরএল লারাভেলের ফ্যাচার্স হেল্পার আছে সেটা এখানে নিতে হবে। এটা কিন্তু ওই যে এখানে দেখেন আমি কিন্তু ইম্পোর্ট করে নিতে হবে, খেয়াল রাখবেন এটা কিন্তু ইম্পোর্ট হয় নাই। আমি যদি ইম্পোর্ট ক্লাস দিই, এটা দেখেন আমি কিন্তু ইম্পোর্ট করে নিয়েছি, ইলিমিনেট সাপোর্ট ফ্যাচার্ট রাউট, ফ্যাচার্ট ইউআরএল, এই যে ইউআরএল। তো ইউআরএল কোলন কোলন আমরা এখানে কল করব হচ্ছে টেম্পোরারিলি সাইন্ড ইউআরএল, টেম্পোরারিলি সাইন্ড, দেখুন চলে আসছে কিন্তু টেম্পোরারিলি সাইন্ড রাউট, টেম্পোরারি সাইন্ড। সে কিন্তু প্রথমে এক্সপেক্ট করতেছে নেম, দেন এক্সপায়ারেশন, দেন প্যারামিটারস অর্থাৎ অ্যাট্রিবিউট। আপনি কি করতে পারেন, এখানে অ্যাট্রিবিউটটা কিন্তু দেখতেই পাচ্ছেন, আপনি যদি নাও দেন লারাভেল কি করবে, ডিফল্ট অবস্থায় কিন্তু একটা এমটি অ্যারে কিন্তু সে ডিফাইন করে দিচ্ছে, দেন অ্যাবসলিউট ট্রু পাস করতেছে, এটা কিন্তু অপশনাল, দেন এটা অপশনাল প্যারামিটারটা, বাট আপনাকে এক্সপায়ারেশন টাইম অ্যান্ড নেমটা দিতে হবে, মাস্ট বি দিতে হবে। তো এইটার জন্য আপনাকে কি করতে হবে, লারাভেলে একটা, লারাভেলে আপনি যে নেম, যেই রাউটের উপরে সাইন্ড ইউআরএলটা তৈরি করতে যাচ্ছেন সেটার জন্য আপনার যে নেম ডিফাইন করছেন সেই নেমটা কিন্তু প্রথমে পাস করবেন। সেই নেমটা হচ্ছে কি ডিসকাউন্ট, যেটা আমরা অলরেডি দেখলাম, সেটা হচ্ছে কি রাউট নেম পাস করবো, তারপরে আমরা পাস করবো এক্সপায়ারেশন টাইম। অর্থাৎ
আপনি কতক্ষণ কতক্ষণের জন্য এই ইউআরএলটা আপনি ডিসকাউন্টের উপরে রাখতে চাচ্ছেন সেই টাইমটা ধরেন আপনি সাপোজ মনে করেন 30 মিনিটস বা হচ্ছে 1 আওয়ারের জন্য রাখতে চাচ্ছেন, ধরেন আপনি 30 মিনিটসের জন্য রাখবেন, তাহলে আপনি কি করবেন? অ্যাড, আপনি জানেন যে আমরা খুব ইজিলি কিন্তু কার্বন ইউজ করে কিন্তু আমরা সেই কাজটা করে ফেলতে পারি। নাও দিয়ে আমরা ইজিলি কিন্তু লারাভেলে কার্বন হেল্পারে চলে যেতে পারি এবং নাও দিয়ে আপনি অ্যাড কত মিনিট রাখতে যাচ্ছেন। অ্যাড, দেখুন আমরা কিন্তু অ্যাড মিনিটস, আমরা কিন্তু লারাভেলে হেল্পার আছে কার্বনের, তো আমরা অ্যাড মিনিটস দিয়ে এম আই এ, সম্ভবত স্পেলিং ভুল হয়েছে, এ ডি ডাবল ডি এম আই এম আই এন ইউ টি এ, অ্যাড মিনিটস। এখন অ্যাড মিনিটস, এখন কত অ্যাড মিনিটস ধরেন আমরা দিলাম হচ্ছে 30 মিনিটস। সাপোজ মনে করেন 30 মিনিটসের জন্য এই ইউআরএলটা কাজ করবে। তো আমার ফরম্যাটিংটা খুব ডিস্টার্ব করতেছে, এই সব কিছু ঠিক আছে, ভুল নাই। হ্যাঁ বন্ধুরা, চলুন, আমার আসলে প্রচন্ড কাশি এসেছিল, তাই ভিডিওটা একটু পজ করে রেখেছিলাম। তো দেখুন আমরা যদি হচ্ছে এখন ইউআরএল এ অ্যাক্সেস করি, তখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা এইরকম ইউআরএল দেখতে পাবো। তো এখন এটা আমরা কিভাবে করতে পারি? সাপোজ দেখুন আমরা যদি এখন ইউআরএলটা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু রাউট ডিসকাউন্ট নট ডিফাইন্ড দেখাচ্ছে, কারণ আমাদের এই ডিসকাউন্টটা কিন্তু এই প্রেফিক্স ইউআরএল এর মধ্যে আছে। প্রেফিক্স আগে কিন্তু আমাদের নেমে কিন্তু হচ্ছে ফ্রন্ট আছে। তো চলুন আমরা এখানে হচ্ছে এই ডিসকাউন্টের সাথে আমাদের ফ্রন্ট অ্যাড করতে হবে, এফ আর এডি ফ্রন্ট। এখন যদি আমরা ফ্রন্ট অ্যাড করি, তো দেখুন এই ইউআরএলটা আমাদের 30 মিনিটস এর জন্য কিন্তু একটা সাইন্ড ইউআরএল হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন আমরা এখন যদি এই যে সিগনেচারে মানে সিগনেচার যে আমাদের ইউআরএল আছে, সিগনেচারে যদি এক্সেস করি, তখন সে এই ইউআরএলটাকে সে রিটার্ন করবে। তো চলুন আমরা যদি এখন সিগনেচারে যাই অ্যান্ড দেন যদি এখানে এক্সেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা দেখাচ্ছে এবং আমার পাশাপাশি আরো একটা ট্যাব ওপেন করতেছি। যদি আমরা এখন আমাদের আরেকটা ট্যাব ছিল, সেটা হচ্ছে ডিসকাউন্ট। আমরা যদি এখন ডিসকাউন্টে এক্সেস করি, ডিসকাউন্ট এক্সেস করলাম এবং এখানে দেখেন এটা কিন্তু ফরবিডেন দেখাচ্ছে যে ইনভ্যালিড সিগনেচার, অর্থাৎ আপনি কিন্তু ইউআরএল এখন সিগনেচার পাস করেন না, যে কারণে সে কিন্তু এই ইউআরএল এক্সেস করতে পারতেছে না। অর্থাৎ আমরা যদি এখন এই ইউআরএলটা এখানে রিফ্রেশ দিই অ্যান্ড যদি আমরা এই সিগনেচারটা নিই, সাপোজ এই ডিসকাউন্টের এটুকু কপি করলাম অ্যান্ড দেন এখানে পেস্ট করে দিলাম, তাহলে যদি এখানে পেস্ট করি, তাহলে দেখেন এখানে কিন্তু সে দিয়ে দিচ্ছে কি কোড গোজ শেয়ার, অর্থাৎ এই ইউআরএলটা কিন্তু এখন সাকসেসফুলি কাজ করছে। অর্থাৎ উইদাউট সিগনেচার ইউ ক্যান নট ভিজিট দিস পেজ। তো দেখতে পাচ্ছেন যে আমরা যদি এই সিগনেচার না পাস করি এই ইউআরএল এর সাথে, তাহলে কিন্তু আমরা এই ইউআরএল এ অ্যাক্সেস করতে পারতেছি না। অর্থাৎ এটাই হচ্ছে লারাভেলের সাইন্ড ইউআরএল বা সাইন্ড রাউট। আপনি এইভাবে কিন্তু আপনার ডিসকাউন্ট রিলেটেড রাউট বা যে ইউআরএলটাকে আপনি খুবই একটা লিমিটেড টাইমের জন্য ইউজ করতে চাচ্ছেন উইথ সিগনেচার বা কোনো একটা ভ্যালিড টোকেন দিয়ে, তখন কিন্তু আপনি এই সিগনেচার ইউআরএল ইউজ করতে পারেন, লারাভেলের সাইন্ড রাউট ইউজ করতে পারেন। তো ধন্যবাদ।